এত বড় বড় বিএনপি পন্থী বা জামাত বিরোধী অ্যাক্টিভিস্ট থাকার পরও পিনাকি কেন আমার মতো সাধারণ একটা ছোট্ট একজন অ্যাক্টিভিস্টরে বারবার টার্গেট করে ভিডিও করে? আমি একটা ভুল কিছু লেখলে বা আমার কথা তার পছন্দ না হলে সে স্ক্রিনশট নিয়ে কেন পোস্ট দেয়? কারণ হইলো আমি এক্স্যাক্টলি যেই শয়তানিটা সে করে আমি সেইটাকে অ্যাড্রেস করি। আপনারা একটা জিনিস, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। পিনাকি হঠাৎ করে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের যে একটা এক্সিস্টিং ধারণা আছে মানুষের মধ্যে, সেইটাকে কেন অ্যাটাক করতেছে? মাত্র 2000 লোক পাকিস্তান মিলিটারি হাতে মারা গেছে, এই কথা কেন বলতেছে? এটা 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 কোনো সহজ ঝগড়াঝাটি বা এটা জাস্ট রেটরিক না, এটার পিছনে খুবই চমৎকার একটা অত্যন্ত জিনিয়াস একটা প্ল্যান আছে। প্ল্যান ইজ ভেরি সিম্পল। তারা এই মুক্তিযুদ্ধের বয়ানকে প্রশ্নবিদ্ধ করলে যেটা হবে যে আওয়ামী গ্যাং পাগলা কুত্তার মতো লাফায় নামবে, এবং তখন তারা যেটা বলবে, তারা বলবে যে এই দেখো দেখো আওয়ামী লীগ কত শক্তিশালী, আওয়ামী লীগ এখনো টিকে আছে, তারা সবখানে আছে, তাদের কালচারাল ফ্যাসিস্ট সবখানে আছে। বাস্তবতা হইল আওয়ামী লীগের সামান্যতম কোনো সাংগঠনিক শক্তি নাই, বাংলাদেশে কিচ্ছু করতে পারবে না তারা। এই 2-3টা সেলিব্রিটিদের নাচানাচি ছাড়া তাদের আর কিচ্ছু করার নাই। এই জুজুর ভয় দেখায় তারা যেটা করতে চাইতেছে যে বিএনপির নেতা কর্মীদেরকে বুঝাইতে চাইতেছে যে আওয়ামী লীগ ইজ এ বিগ থ্রেট, উই হ্যাভ টু স্টিল ফাইট এগেনস্ট দেম, মানে একটা কাল্পনিক শক্তির বিরুদ্ধে যুদ্ধে নামানোর জন্য। অন্যদিকে বিএনপির টপ লিডারশিপ তারা খুব ভালো মতো জানে যে আওয়ামী লীগের সামান্যতম কোনো সাংগঠনিক শক্তি নাই কোনো কিছু করার। সো তারা স্বাভাবিকভাবে এই ট্র্যাপে পাড়া দিবে না। কিন্তু বিএনপির সাধারণ নেতা কর্মীদেরকে যদি আপনি ডাক দেন যে আওয়ামী লীগ অমুক জায়গায় এই করতেছে, আপনারা আসেন, বিএনপির সাধারণ নেতা কর্মীরা অনেক পাগলের মতো ছুটে যাবে। ফলে কি হবে, দলের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারক এবং দলের তৃণমূল নেতাকর্মীর মধ্যে এক ধরনের গ্যাপ তৈরি হবে। এই গ্যাপ তৈরি করার কারণটা কি? এই গ্যাপ তৈরি করার মূল কারণ হলো যে তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে নির্বাচনকে আটকায় দেওয়া। বিএনপি যে বাংলাদেশকে একটা ট্রানজিশনাল গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায়, এইটা তারা আটকাইতে চাইতেছে। এটা আটকাইতে গেলে বিভিন্ন ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে। এরকমও হইতে পারে যে বিএনপিকে হয়তো মাঠে নামতে হবে। এই বিএনপির মাঠে নামার আগেই যদি বিএনপির টপ লিডারশিপ একটা টপ এশলনের নেতাদের সাথে তৃণমূলের নেতাকর্মীদের মাঝখানে যদি একটা ফাঁক তৈরি করা যায়, কারণ বিএনপির টপ নেতারা যখনই আওয়ামী লীগের এই থ্রেটকে থ্রেট হিসেবে পাত্তা দিবে না, তখনই তারা বলা শুরু করবে এই যে দেখেন বিএনপির অমুক নেতা, বিএনপির তমুক নেতা, সে ভারতের দালাল, সে আওয়ামী লীগের দালাল, এই বলে এই যে বিভাজনটা তৈরি করবে। তো বিএনপি যখনই মাঠে নামতে চাবে, তখনই এই যে নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী আর টপ এশলনের নেতাদের মধ্যে একটা ডিসকানেক্ট তৈরি হবে। এইটাই তারা ব্যবহার করতে চাইতেছে। দিস ইজ ভেরি সিম্পল। আওয়ামী লীগ হ্যাজ নাথিং টু ডু উইথ। আওয়ামী লীগ আপাতত 5-10 বছরের জন্য ডান, এদের কোনো সক্ষমতা নেই, এরা সবাই পালায় গেছে। জাস্ট লুক অ্যাট অ্যারাউন্ড ইউ। 2-4টা আওয়ামী লীগের নেতাকর্মী কোনখানে পয়সা, মানে ওই সহানুভূতিশীল লোকজন, তারা 2-4টা কি কথাবার্তা বলে, এটার কোনো চার না পয়সা ভ্যালু রাস্তায় নাই। এটাই বাস্তবতা। এই পুরা পারপাসটা সার্ভ করবে কি? পুরা পারপাসটা সার্ভ করবে মাহমুদুর রহমান, জামাত ইসলামী, এই যে একটা ইসলামী আন্দোলন থেকে শুরু করে হিজবুত তাহরির, এই যে একটা বিশাল বড় ডানপন্থী গ্রুপ, যেই গ্রুপটা এত রকমের আকাম কুকাম করছে, এত রকমের মপ করছে, তারপরও ইউনুস তাদেরকে ধরে নাই, তাদেরকে কিছু বলে নাই। কারণ কি? কারণ হলো কোনো সময় যদি বিএনপি একটা আন্দোলন টাইপের কোনো কিছু করতে চায়, ওই সময় যদি এদেরকে বিএনপির বিরুদ্ধে মাঠে নামায় দেওয়া যায়, তখন এইটাকে একটা মানে রাজনীতির একটা কম্পিটিং ফ্যাক্টর হিসাবে মানুষের কাছে প্রেজেন্ট করা যাবে। আসলে এখানে তো রাজনীতি কোনো কম্পিটিং ফ্যাক্টর নাই, নির্বাচন ছাড়া তার কোনো রাস্তা নাই। আপনারা বুঝতে পারছেন? দিস ইজ হোয়াট পিনাকি ইজ ট্রাইং টু প্লে। এরা এই খেলাটাই খেলতে চাইতেছে। এবং এইগুলি আমি বলে বসি দেখেই সে আমার মতো সামান্য ছোট একজন অ্যাক্টিভিস্ট, যার কোনো মানে কম্পেয়ার টু পিনাকি আই এম ফাকিং নাথিং, তারপরও সে আমাকে কেন বারবার অ্যাটাক করে? এইটাই হলো কারণ। আমি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো যেই কথাটা বলছি। দয়া করে ভিডিওটা ছড়ায় দেন, মানুষের জানার দরকার আছে যে সে কিভাবে এইসব জিনিয়াস প্ল্যান নিয়ে বাংলাদেশের মানুষকে ডিভাইড করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।